আসসালামু আলাইকুম বন্ধুরা, মুই আইয়া পড়ছি মগো লাল শাক খেতে, লাল শাক তুলতে। কারণ কি তোমাকে কইতে আছি, মুই আজকে পুঁটি মাছ পাইছি। সেই পুঁটি মাছ দিয়ে মোরা লাল শাক রান্ধি খাম। তো পুঁটি মাছ দিয়ে লাল শাক যারা যারা খাইছো হেরা তো জানোই যে এ যে কত মজা। আরো যদি ওই মগো দেশের বরিশালের লাল শাক আর পুরি একেবারে খাল দিয়া বিল দিয়া উড়াইয়া না পুরি, এত কথাই নাই। মুই লাল শাক তুলে লইছি মোর প্রয়োজন মতো খেত দিয়া, এরপরে চলে গেছি মগো বাড়ি যাইয়া এই দেখো মায়ের আনতে আছে আর মুই ভিডিও বানাইতেছি। মুই ছোটকালে মায়ের আনতে লাল টকটক হয়ে যেতে ভাত লাল শাক খাইতে খাইতে। আর এখন তো লাল শাকে অত লাল হয় না, কারণ গ্রাম হয়ে গেছে মগো ডিজিটাল গ্রাম। এখন আর আগের মতো লাল নাই, কারণ এখন সার দেয় গ্রামেও এখন আর ওই তরকারি শাকসবজি খাইয়া শান্তি নেই। সার দিয়ে একদম বেশি বেশি করে বাড়াই হেলাই দেয়। দেখতেই তো পাইতেছো অতটা লাল না যতটা লাল মোরা ছোটবেলায় খাইছি। তো পুঁটি মাছ দিয়ে লাল শাক খাইতে এত মজা তোমাকে কি কম। মুই তোমরা যদি আইয়া খাইয়া না যাও খাইয়া তোমরা বুঝবা না যে কি মজা। তো মুই অনেক বছর পর গ্রামে আইছি আর পুঁটি মাছ পাইছি, লাল শাক খামু না হেটা তো হয় না, হেলে তো আর জাতি মান্য নেবে না, হাইয়া না। এরপরে মোর মা একাল মজা হয়ে রাঁধছে গরম গরম ভাতের লগে, কিংবা যদি বেন্যা হালে পান্তা ভাতের লগে খাও হেও একসের মজা লাগবে। তো মায়ের রাঁধছে আর মুই বইয়ে খালি দেখছি আর দেখছি। যেহেতু রোজার মধ্যে আইছি মুই, যেহেতু দিনের বেলা তো খাইতে পারি নাই, রাইতে খাইছি অনেক মজা হইল। এরপরে সকালে পান্তা ভাত দিয়েও খাইছি, অনেক মজা লাগছে। তোমরা অবশ্যই এরকমের রান্না করিয়া খাবা, ভালো লাগবে।